আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তানিয়াস ব্লগ যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ইফতার, বৃহস্পতিবার ইফতারে কী আয়োজন করব, কী খাবো, কী দিয়ে কী করব সেটাই ভাবছিলাম। তো ফ্রিজে একটু গিলা কলিজা ছিল, সাথে আর কিছুই ছিল না, একটু বুট ছিল, মানে বুটের ডাল ছিল। সেগুলোকে নিয়ে ভিজাই দিয়েছি, কুটে ভিজিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দেবো, সাথে পেঁয়াজ দিয়ে ময় মশলা দিয়ে আমি একটু কষায় নিব, একসাথে আমি রান্না করব। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো লাগলে আমি যেন আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে। দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। তো এখানে আমি পেঁয়াজগুলো হালকা আমি ভেজে নিব। তো যাই হোক, চলে আসলাম, পেঁয়াজটা একটু লাল হয়ে গেল। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আগে আমার ব্লেন্ডার ছিল না, অনেক কষ্ট করছি জীবনে, আর এখন ব্লেন্ডার আসাতে আদা রসুন ব্লেন্ড করে রাখছি আর সবসময় রান্না করে খেতে পারি। তো মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে এখন আমি জিরা গরম মশলাটা বাইটা রাখছিলাম, কারণ ওইটা একটু বাইটা দিলে তরকারি স্বাদটা একটু বাড়ায়, এজন্য একটু জিরা গরম মশলাটা বাইটা রাখছি। এখন আমি বাটা গরম মশলা দিয়ে দিব, সুন্দর করে এটাকে আমি মাখাই নিব। ভাজা ভাজা হয়ে গেলে একটু সাথে পানি দিয়ে দেব। তেলে ভেজে নিতেছি সুন্দর করে। বৃহস্পতিবারের দিন আমি আশা করি মানে রাখার চেষ্টা করি, যেহেতু বয়স 30-এ পার হয়ে গেছে, আমরা এখন অনেকটাই চিন্তা ভাবনা করব যেন ইসলাম, যেহেতু আমরা ইসলামের পথে আসতে পারি। তো এখন আমি বৃহস্পতিবারে আর সোমবারে রোজা রাখার ট্রাই করি, ইনশাআল্লাহ যেন আমি রাখতে পারি। যতক্ষণ জীবন বেঁচে আছি, আমার যদি কোনো পিছু টান না থাকে বা কোনো সমস্যা না হয়, তাহলে যেন আমি রোজাটি রাখতে পারি। আপনারাও যারা মুসলিম আছেন তারাও চেষ্টা করে দেখবেন, মন দিল শরীর দুটোই ভালো লাগবে। আর আমাদের মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার, এই দুটো দিন, সপ্তাহে 2টা দিন উনি রোজা রাখতেন। আমিও চেষ্টা করি রোজা রাখবো ইনশাআল্লাহ। এখন এই তরকারিটাকে হলুদ মরিচ দিয়ে কষায় নিব, সাথে এখন দিয়ে দিব লবণ। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গিলা কলিজাগুলা। তো আমি অনেক বকবক করতেছিলাম, আমার মেয়ের সাথে বলতেছিলাম যে মা রোজা রাখো, নামাজ পড়ো, কীভাবে কী করবে, আল্লাহর পথে আসো, এই দিন না আরও দিন আছে, তো দিন যেন সুন্দর হয় সেই অপেক্ষায় থাকতে হবে। আর আমার মেয়েকে আমি বোঝাইতেছিলাম অনেক কথা। তো আমি বকবক করলাম অনেকক্ষণ আপনাদের সাথে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। এখন আমি দিয়ে দিব। আর এখানে আমি মাথা নিয়ে নিই, একটা মাথা ছিল আমি ফালাই দিছি। মাথাটা কি হয় জানেন, মাথার অনেক দিন হয়ে গেলে মুরগির মাথার কানের নিচে পোকা থাকে, এজন্য আমরা মুরগির মাথাটা খাই না। আর আপনারাও খাবেন না অনেকেই, আপনারা ভাবেন যে মুরগির মাথা খাবো, মাথায় ভিটামিন না। মুরগির মাথাটা যদি অনেক দিন হয়ে থাকে তাহলে আপনারা মুরগির মাথাটা খাবেন না। এই তো সুন্দর করে আমি কষাই নিলাম, এখন আমি ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে চলে আসবো। আর এর ফাঁকে আজান দিয়ে দিছে, তো আমি চিন্তা করলাম যে এটা কষাইতে কষাইতে আজান, আসরের আজান পড়ে গেছে, আমি নামাজে চলে যাব। 10 মিনিটের জন্য বিরতি। 10 মিনিট পরে এসে দেখবো আমার তরকারি হয়ে গেছে। এই ফাঁকে আমি আজান দিয়ে ফেলছে, আজান নামাজ পড়তে চলে যাব। এই তো আমার হয়ে গেছে, এখন আমি ডালগুলা দিয়ে দিব। আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি ভালো না, তারপরও বলবো আপনাদেরকে, আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সামনে আগায় যেতে পারবো ইনশাআল্লাহ, আর আমার স্বপ্ন পূরণে বাধা আসবে না। তো এখন আমি দিয়ে দিব বুটগুলা দিয়ে ঢাইকা দিব। এই তো চলে আসলাম, আর একটু কষানো হয়ে গেলে এখন বুটের ডালগুলা দিয়ে দিব। আমার জ্বর ঠান্ডা প্রতিদিন না, প্রায় সপ্তাহে 3-4 বার আসে। এই জ্বর ঠান্ডা হলে নাকি আল্লাহ খুব ভালোবাসে, যারই জ্বর ঠান্ডা থাকবে তাকে আল্লাহ বেশি ভালোবাসবে। আমার তো প্রতি সপ্তাহে 2-3 বার জ্বর আর ঠান্ডা থাকবেই, মাস্ট, এতে কোনো মিক্স নাই। তো আমি দিয়ে দিলাম বুটগুলা হয়ে গেছে কষানো। তো আমি এখন চলে যাব, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব।
আসরের আজান পড়ে গেছে, আমি নামাজে চলে যাব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।